এইচএসসি ২৬ ব্যাচের মানবিকের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা কিন্তু আর মাত্র ২ মাস পরে, অর্থাৎ তোমাদের হাতে আর ৬০ দিনের মতো সময় আছে। অনেকের কাছে এই সময়টা নাই, কিন্তু তোমার সিলেবাস এখনো অনেক অনেক বাকি। তুমি কিভাবে মাত্র ৬০ দিনে তোমার এইচএসসি সিলেবাস একদম প্রপারলি শেষ করতে পারো, নিজেকে এ প্লাস পাওয়ার মতো ক্যাপাবল করতে পারো, এইটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ধরে নিচ্ছি তোমার এখনো অনেক অনেক পড়া বাকি আছে, তোমার হয়তো পাস করার মতো যোগ্যতা নাই, কিন্তু কিভাবে লেখাপড়া করলে পাস তো তুমি করবাই, বরং তোমার পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে, এ প্লাসও পেয়ে যেতে পারো ইনশাল্লাহ, যদি ট্রাই করো। ওইভাবে ট্রাই করলে পাবা ইনশাল্লাহ, বলা যেতে পারে। এখন কোন কোন স্ট্র্যাটেজি ফলো করবো, এটা নিয়ে তোমাদের কাছে একটু চিন্তা থাকে না, যে ভাইয়া আদৌ কি ৬০ দিনের পরে চান্স পাওয়াটা সম্ভব? হ্যাঁ ভাইয়া, কেন সম্ভব না? যদি আমি পারি তুমিও পারবা। প্রত্যেকটা স্টুডেন্ট, প্রতি বছর আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মাত্র ১ থেকে ১.৫ মাস পরে এ প্লাস পায়। এটা সায়েন্সের ক্ষেত্রে হলে, কমার্সের ক্ষেত্রে হলে হয়তো অনেকটা মজার ব্যাপার হতো, কিন্তু আর্টসের জন্য এটা সম্ভব। আমি বলছি সম্ভব। কিভাবে সম্ভব আমি বলি। সবার আগে তোমার একটা কি করতে হবে, প্রপার স্টাডি প্ল্যান সাজাতে হবে। এটা হচ্ছে তুমি স্মার্ট স্টাডি প্ল্যান সাজাতে হবে, যে যেমন তেমন করে সাজালে হবে না। এখানে তোমার ক্ষেত্রে তোমার কাছে কয়েকটা জিনিস লাগবে। ১ নম্বর জিনিস হচ্ছে কম্প্যাক্ট কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল। স্টাডি এমএ দিলাম ম্যাটেরিয়াল। ওকে, কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা দ্বারা বোঝায় হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে তোমার জন্য যা দরকার সকল কিছু অলরেডি গুছানো আছে। কেন এটা দরকার? কারণ হচ্ছে তোমার কাছে আর ৬০ দিনের মতো সময় আছে, আরো কম আছে। এখন তোমার এই সময়টা নাই যে তুমি বাংলার জন্য এখান থেকে একটু ম্যাটেরিয়াল কালেক্ট করবা, ইংরেজির জন্য এখান থেকে, সাধারণ জ্ঞানের জন্য, সাধারণ জ্ঞান আইসিটির জন্য ওইখান থেকে। এই সময়টা তোমার নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানবিকের জন্য রিসোর্স খুবই কম। দেখা যায় যে তুমি অনলাইনে সার্চ দিলে সায়েন্সেরটা অনেক চলে আসবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো অনেক কিছু চলে আসবে, কিন্তু তুমি যদি সাইকোলজি নিয়ে সার্চ দাও বা লজিক নিয়ে একটা জিনিস সার্চ দাও, তুমি কি পাবা? কৃষি শিক্ষা নিয়ে সার্চ দাও, ইসলামের ইতিহাস নিয়ে সার্চ দাও, তুমি কি সকল কিছু পাবা একসাথে গুছানো? পাবা না। এটার কারণ কি? কারণ হচ্ছে মানবিকের জন্য তেমন কেউ কিছু করে নাই। ট্রাস্ট মি অর নট, আমরা মানবিকের জন্য যতটা করছি, হালকেনস্টাইন ফ্যামিলি যতটুকু করছে, বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্ম করে নাই। এই জন্যই আমরা হচ্ছে মানবিকের জন্য বাংলাদেশের সেরা। ইনশাল্লাহ আমাদের ধারে পাশে কেউ নাই, এখনো থাকতেও পারবে না। কারণ হচ্ছে আমরা ডে বাই ডে তোমাদের একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এখন কেন আমরা বলছি যে আমরা মানবিকের জন্য সেরা? দেখো, এই যে কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়ালে আমরা কি কি দিচ্ছি? আমরা দিচ্ছি হচ্ছে, তুমি হচ্ছে দুইটা, বিশেষ করে ২৬-এর জন্য দুইটা কোর্স আছে, একাডেমিক টু অ্যাডমিশন। এখানে একাডেমিক ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস আছে, আমি ভেঙে ভেঙে বলছি। আরেকটা হচ্ছে ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। এই দুইটা কোর্স হচ্ছে এইচএসসি ২৬-এর জন্য আমাদের অ্যাভেলেবল আছে। আর এছাড়া মাইক্রো কোর্স অনেক আছে। ওকে, এখন দেখো, আমরা তোমাদের জন্য, যেহেতু তোমাদের হাতে সময় নাই, তোমাদের এখান থেকে ওইখান থেকে অনেক পড়া কালেক্ট করতে হবে, কিন্তু আমরা তোমাদের কেন কম্প্যাক্ট একটা ম্যাটেরিয়ালস দিচ্ছি? আমাদের একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে ইন ডিটেলস ক্লাস দেওয়া আছে। আমি আবারও বলছি, সকল বিষয়ের ইন ডিটেলস ক্লাস, এখানে বাংলা, ইংলিশ, আইসিটি তো থাকবেই। তাছাড়াও তোমার পড়ার পরে তোমার পড়া কতটুকু হলো এটা যাচাই করার জন্য ১২০টিরও বেশি এক্সাম, ১২০টি, আমি বারবার বলছি। তাছাড়া আরো কি আছে? আরো আছে দাগানো বই, ২২৫টি অধ্যায়ে দাগানো বই। এই দাগানো বইটা কেন তোমার কাজে লাগবে? তুমি যদি চিন্তা করো যে আমার কাছে সময় নাই, হাতে মাত্র ৬০ দিন আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো আমার পরে পরে দেখার সময় নাই, তুমি জাস্ট সিম্পলি আমাদের দাগানো বইগুলো দেখবা। এখানে আমরা হাইলাইটার দিয়ে প্রত্যেকটা বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের প্রত্যেকটা চ্যাপ্টার, ফার্স্ট পেপার হোক আর সেকেন্ড পেপার হোক, আমরা একদম দাগায় দিছি, ইন ডিটেলস দাগায় দিছি। সুতরাং তোমার আর কষ্ট করে নিজের বইটা সম্পূর্ণ পড়া লাগবে না, হাইলাইট করা লাইনগুলো আমাদের পড়লেই তোমার হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে। তারপরে দেখো আরো কি দিচ্ছি আমরা। তোমার যদি একাডেমিক পড়ার পরে অ্যাডমিশনের চান্স পাওয়া লাগবে না, অ্যাডমিশনের ক্লাস আমরা এইখানে এই কোর্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এছাড়াও কি আছে? এছাড়াও আমাদের কিছু কিছু চ্যাপ্টার টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, আমাদের ইবুক দেওয়া আছে। ইবুকে কি আছে? আমাদের যে হিউম্যানিটিসের জন্য ইম্পর্টেন্ট একটা বই আছে, হিউম্যানিটি সুপার সাজেশন। ওইখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন, সকল বিষয় এগুলো দেওয়া আছে। সুতরাং তুমি ওই বইটা, ইবুকটা পড়লেই তোমার সব হয়ে যাচ্ছে। এছাড়াও আইসিটি নোটস ইবুক দেওয়া আছে। এছাড়াও তোমার বাংলার জন্য সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র
বইটা দেওয়া আছে। ই বুক অর্থাৎ বইয়ের ক্ষেত্রে তোমার আর কোনো একটা টাকাও খরচ করা লাগবে না, এই কোর্সের মধ্যেই সকল কিছু আছে। সুতরাং এত কমপ্যাক্ট জিনিস বাংলাদেশে আর কেউ দিতে পারবে না, এটা চ্যালেঞ্জ। ওকে, এই হচ্ছে তোমার স্মার্ট স্টাডি ম্যাটেরিয়ালস তোমার সংগ্রহ করা হয়ে গেল। তারপর হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি সিলেক্ট করা। সাবজেক্ট প্রায়োরিটি কি, যে কোনগুলো আমি আগে পড়বো কোনগুলো পরে পড়বো। এখন দেখো সাবজেক্ট প্রায়োরিটির সময় আমি একটু ইবিআই নিয়ে, ইংলিশ বাংলা আইসিটি নিয়ে আলোচনা করি। এখন তোমাদের মানবিকের শিক্ষার্থীদের বেশিরভাগই ইংরেজিতে নয়তো বাংলা অথবা আইসিটিতে, এগুলোতে তোমাদের সমস্যা হয়ে থাকে। এখন এইগুলো সমস্যা সমাধানের জন্য আমরা দেখো তোমাদের জন্য কি নিয়ে আসছি, ইবিআই কোর্স। ইবিআই কোর্স কাদের জন্য, যাদের জাস্ট ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আর আইসিটি, এই 5টা বিষয়ে যাদের সমস্যা আছে তাদের জন্য। এখানে ইংলিশ ফার্স্ট 20টা 10টা ক্লাসের মধ্যে সবকিছু শেষ, সকল কিছু শেষ মাত্র 10টা ক্লাসের মধ্যে। ইংলিশ সেকেন্ড 10টা ক্লাসের মধ্যে গ্রামারের সকল টপিক শেষ। চিন্তা করো যে 10টা ক্লাসের মধ্যে কেউ কি তোমাকে ফার্স্ট পেপারে সবকিছু কমপ্লিট করে দিতে পারবে? 10টা ক্লাস, এখানে রাইটিংও কিন্তু আছে। 10টা ক্লাসের মধ্যে ইংলিশ সেকেন্ড পেপারে সকল কিছু কমপ্লিট করে দিতে পারবে? তারপরে 10টা ক্লাসের মধ্যে বাংলা ফার্স্ট 10টা ক্লাসের মধ্যে শেষ। বাংলা ফার্স্ট গদ্য পদ্য নাটক উপন্যাস 10টা ক্লাসে শেষ। ক্লাসগুলো একটু বড় যেহেতু 10টা ক্লাসের মধ্যে, কিন্তু 10টা ক্লাস করলে আলটিমেটলি তুমি 2x স্পিডে দেখলে তোমার কিন্তু সকল কিছু হয়ে যাচ্ছে, এখানে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ। আবার বাংলা সেকেন্ডও কিন্তু 10টা ক্লাসের মধ্যে সকল কিছু কমপ্লিট। আইসিটির ক্ষেত্রে দেখো, আইসিটি ক্লাসটা আগে কে নিছে বলি, ঢাকা কলেজের তানভীর স্যার নিছেন, খুবই রিনাউন্ড একজন টিচার অনলাইনের। আইসিটি ক্লাসটা তানভীর স্যার মাত্র 20টা ক্লাসের মধ্যে শেষ করেছে। ক্যান ইউ ইমাজিন, মাত্র 20টা ক্লাস করলেই তোমার আইসিটিটা সম্পূর্ণ শেষ। এগুলো কিন্তু পাস করার জন্য, এ প্লাস পাওয়ার জন্য। যারা চাচ্ছ এখনই এ প্লাস পাবা বা এখন তোমার সিলেবাস শেষ হয়নি, অল্প সময় মাত্র 1 মাস পরে এ প্লাস পাবা, তোমার জন্য ইবিআই কোর্সটা। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এটা হচ্ছে তোমার সাবজেক্ট প্রায়োরিটি লিস্টের ক্ষেত্রে তোমরা এটা খেয়াল রাখতে পারো। যদি বাংলা ইংলিশ আইসিটিতে সমস্যা থাকে ইবিআই, আর যদি সকল বিষয়ের উপরে লাগে তাহলে একাডেমিক অ্যাডমিশন উপরেরটা। ওকে, এইবার আমাদের ডেইলি রাইটিং প্র্যাকটিস করতে হবে। তোমাদের অনেকের সমস্যা, বিশেষ করে মানবিকের শিক্ষার্থীদের, যে তোমার রাইটিং প্র্যাকটিস করো না। তুমি কিভাবে লিখতে হয়, কিভাবে তোমার প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে সামারি লিখতে হয়, কিভাবে কম্পোজিশন লিখতে হয়, এগুলো তো জানোই না। বাংলা ভাব সম্প্রসারণের কথা বাদ দিলাম, সৃজনশীলটা পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটাও তোমরা জানো না। টাইম ম্যানেজমেন্ট তো তোমার স্কিল জিরো, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখতে হয় এটাও তোমরা জানো না। কিন্তু এগুলো এখন থেকে তোমার প্র্যাকটিস করা লাগবে। আমাদের পরীক্ষার সময় হাতে ব্যথা হবে, তুমি দেখবে কি লিখে শেষই করতে পারতেছো না, তোমার হাতে লেখা সুন্দর হচ্ছে না, প্রেজেন্টেশন স্কিল খারাপ হচ্ছে। এই ব্যাপারগুলো এখন থেকে মাথায় রাখতে হবে। তার পাশাপাশি পড়ার সময় সাথে সাথে শর্ট নোটস আর কুইক রিভিশন ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে। শর্ট নোটস কিভাবে করতে পারো, সাপোজ আমাদের যে 225টি অধ্যায় দাগানো বই আছে, দাগানো বইগুলো পড়ার সময় ওইখানে তোমার যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে ওগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, নিজের খাতায় লিখে রাখতে পারো। এর ফলে কি হবে, যে তোমার পরীক্ষার আগে দ্রুত করে ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি পড়ে যেতে পারছো। এই কারণে তোমার সময়টা লস হচ্ছে না, একদম খুব ইজিলি তুমি পরীক্ষা ভালো করতে পারবা। তার পাশে লাস্ট অপশনটা হচ্ছে ডিস্ট্রাকশন কন্ট্রোল। আমি সবসময় বলি ভাইয়া, মোবাইল ফোন, ফ্যামিলি প্রবলেম, পার্সোনাল প্রবলেম, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সকল কিছু এই কয়েকদিনের জন্য ভুলে যেতে হবে। তোমার ফোকাসটা থাকবে একদম এইচএসসি পরে অ্যাডমিশন। এই দুটা প্যারালাল জিনিস, এই দুটা যদি একটাও মিস করো তাহলে কিন্তু দুটাই খোয়াতে হবে। ওকে, সুতরাং তোমার এই কয়েকটা দিন আমি বারবার রিকোয়েস্ট করতেছি, এই কয়েকটা দিন একটু ভালোভাবে থাকো, নিজেকে একটু ফোকাস রাখো। আশা করছি যে এইচএসসিতে তোমার ভালো রেজাল্ট আল্লাহ ছাড়া কেউ আটকায় রাখতে পারবে না। জাস্ট এই কয়টা জিনিস একটু খেয়াল রাখো। আর যদি কোনো সমস্যা হয়, ভাইয়া তো আছেই, ভাইয়াকে জানাও, ভাইয়ার চেষ্টা করবে তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ওকে ভাইয়া, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।